নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের এমন একটা গল্প শোনাবো যেটা শুধু রোম সাম্রাজ্যের নয়, বরং মানুষের হৃদয়ের গল্প। এখানে আছে দুঃখ, ভয়, অদ্ভুত বন্ধুত্ব আর শেষে অবাক করা শিক্ষা। চলো তাহলে শুরু করি। অনেক অনেক বছর আগে রোম সাম্রাজ্যের এক শহরে থাকতো আন্দ্রিয়াস নামে এক দরিদ্র দাস। তার দিন শুরু হতো চিৎকারে, ওই কাজ করো, ওইটা বয়ে নিয়ে যাও, আর শেষ হতো চাবুকের আঘাতে। একদিন প্রভু তাকে এমন মারল যে আন্দ্রিয়াসের শরীর রক্তাক্ত হয়ে গেল। তখন আন্দ্রিয়াস আকাশের দিকে তাকিয়ে ভাবল, ভগবান, আমি কি সারা জীবন এভাবেই কাটাবো? এই জীবন তো মৃত্যুর চেয়েও ভয়ঙ্কর। একদিন সে ভাবল এখান থেকে পালিয়ে যাবে। সেদিন যখন রাত গভীর হলো, প্রভুর বাড়ির সবাই ঘুমিয়ে পড়ল। আন্দ্রিয়াসও বুক দুরু দুরু করে বাড়ি থেকে পালালো। চাঁদের আলোয় তার বুক দুরু দুরু করছে, মনে হচ্ছে কুকুরের ডাক যেন মৃত্যুর সংকেত। দৌড়াতে দৌড়াতে সে পৌঁছালো ঘন জঙ্গলে। গাছের পাতা সরসর করছে, বাতাসে শীষ বাজছে, সব মিলিয়ে মনে হচ্ছিল ভয়ঙ্কর কিছু ঘটতে চলেছে। হঠাৎ এক ভয়ঙ্কর গর্জন, ভূমিকম্পের মতো শব্দ। সে পেছনে তাকালো। এক বিশাল সিংহ তার দিকে আসছে, চোখ দুটো লাল, দাঁত বের করে আছে। আন্দ্রিয়াস ভয়ে জমে গেল। মনে হলো এখানেই আমার মৃত্যু নিশ্চিত। কিন্তু আশ্চর্য, সিংহ ঝাঁপিয়ে পড়ল না, বরং ধীরে ধীরে বসে পড়ল আর অসহায়ের মতো সামনে পা বাড়িয়ে দিল। আন্দ্রিয়াস কাঁপতে কাঁপতে এগিয়ে গিয়ে দেখল তার থাবায় কাঁটা গেঁথে রক্ত ঝরছে। সে কাঁপা হাতে কাঁটা টেনে বের করল, কাপড় ছিঁড়ে ক্ষত বেঁধে দিল। সেই মুহূর্তে জঙ্গলের অন্ধকারে দুজনের মধ্যে তৈরি হলো এক অদ্ভুত বন্ধন। দাস আর সিংহ এখন তারা বন্ধু। এরপর দিনগুলো অন্যরকম হয়ে গেল। আন্দ্রিয়াস জঙ্গলের মধ্যে গাছে ঘর বানিয়েও থাকতো। সিংহ প্রতিদিন খাবার এনে দিত তাকে, কখনো হরিণ, কখনো খরগোশ, কখনো ফলমূল। রাতে তারা দুজন বসে থাকতো। সিংহ মাথা রাখতো আন্দ্রিয়াসের পাশে। আন্দ্রিয়াস আকাশের তারা দেখে বলতো, এবার আমি সত্যিই মুক্ত। তাদের বন্ধুত্ব দেখে মনে হতো প্রকৃতি যেন এক নতুন গল্প লিখছে। কিন্তু সুখ বেশি দিন টেকে না। একদিন রোমান সৈন্যরা শিকার করতে এসে আন্দ্রিয়াসকে ধরে ফেলল। সে কাকুতি মিনতি করল, আমাকে ছেড়ে দাও, আমি তো কাউকে ক্ষতি করিনি। কিন্তু সৈন্যরা হাসল, তুমি পালানো দাস, তোমার শাস্তি হবে মৃত্যু। তাকে শেকলে বেঁধে শহরে নিয়ে যাওয়া হলো। বন্ধুরা, এবার আসি সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্যে। আন্দ্রিয়াসকে শেকল পরিয়ে সৈন্যরা শহরের রাস্তায় হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। লোহার শেকল ঠকঠক শব্দ করছে। আন্দ্রিয়াসের পা ক্ষতবিক্ষত। দুপাশে দাঁড়িয়ে থাকা লোকেরা আঙুল তুলে হাসছে, ওই তো পালানো দাস, আজ সিংহের খোরাক হবে। কেউ আবার পাথর ছুড়ল, কেউ চিৎকার করে বলল, দাসদের এইরকম পরিণতি হওয়া উচিত। কিন্তু আন্দ্রিয়াস মুখ নিচু করে হাঁটছিল। তার চোখে জল, মনে ভয়, কিন্তু বুকের ভেতর এক অদ্ভুত শান্তি। আমি মরতে যাচ্ছি, তবুও আর কখনো দাস হব না। শহরের রাস্তা পার হয়ে তারা পৌঁছালো সেই বিশাল অ্যারেনার সামনে। লোহার গেট খুলল। ভেতর থেকে শোনা গেল ঢাকঢোলের শব্দ আর হাজারো মানুষের গর্জন। সৈন্যরা ঠেলে তাকে ভেতরে ঢুকিয়ে দিল, আর মুহূর্তেই পুরো অ্যারেনা উত্তেজনায় ফেটে পড়ল। রোম শহরে বিশাল অ্যারেনায় হাজার হাজার মানুষ জড়ো হয়েছে। ঢোল বাজছে, পতাকা উড়ছে, লোকেরা চিৎকার করছে, দাসকে সিংহের সামনে দাও, দাসকে সিংহের সামনে দাও। আন্দ্রিয়াসকে মাঝখানে দাঁড় করানো হলো। সে নিজের মনে বলল, আজই হয়তো শেষ দিন, কিন্তু অন্তত দাস হয়ে নয়, আমি স্বাধীন মানুষ হিসেবেই মরব। আর এদিকে সম্রাট সোনার আসনে বসে আছেন। তিনি হাত তুলতেই সিংহর খাঁচার লোহার দরজা খুলে দেওয়া হলো। ঠিক তখনই গর্জন করে এক বিশাল ক্ষুধার্ত সিংহ বেরিয়ে এলো। তার গায়ের লোম খাড়া, চোখে ক্ষুধার আগুন। মানুষ হাততালি দিতে লাগলো, কেউ চিৎকার করে বলল, ছিঁড়ে খা ওকে। আন্দ্রিয়াস চোখ বন্ধ করলো, মনে মনে শেষ প্রার্থনা করলো। কিন্তু হঠাৎ সে অবাক হয়ে দেখল সিংহ দাঁড়িয়ে আছে, চেয়ে আছে তার দিকে। তারপর ধীরে ধীরে এগিয়ে এলো, মাথা নামালো আর আন্দ্রিয়াসের গায়ে ঘষল। দর্শকরা হতবাক। আন্দ্রিয়াস কাঁপা গলায় বলল, এই সেই সিংহ, জঙ্গলে জাগে আমি কাঁটা থেকে বাঁচিয়েছিলাম।
আজ সে তার কৃতজ্ঞতা ফিরিয়ে দিচ্ছে। এরপর পুরো অ্যারেনা নিস্তব্ধ হয়ে গেল। সম্রাট দাঁড়িয়ে উঠে বললেন, যে মানুষ পশুকে দয়া দেখায় সে মৃত্যুর যোগ্য নয়। আজ থেকে এই দাস মুক্ত, আর এই সিংহ মুক্ত। জনতা হাততালি দিতে লাগলো, ঢোল বাজতে লাগলো। আন্দ্রিয়াস ও তার সিংহ বন্ধু একসাথে মাঠ থেকে বেরিয়ে গেল স্বাধীনতার পথে। বন্ধুরা, এই গল্প শুধু রোমের নয়, আমাদেরও গল্প। জীবনে যখন পারো অন্যের কষ্ট লাঘব করো। তুমি হয়তো ভাবো একটা ছোট্ট সাহায্য, তাতে কি আসে যায়, কিন্তু মনে রেখো দয়া কোনো দিন বৃথা যায় না। আজ তুমি কারো চোখের জল মুছে দিলে কাল সেই হাতি তোমাকে ঝড় থেকে বাঁচাতে পারে। তাই জীবন যত কঠিন হোক, অন্যের পাশে দাঁড়াতে কখনোই ভুলো না, কারণ দয়ার ফল সবসময় ফিরে আসে কখনো না কখনো। এই ছিল আজকের গল্প, সিংহ আর দাস। তো বন্ধুরা, এই গল্পটা শুনে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর যদি গল্পটা ভালো লেগে থাকে লাইক করো আর শেয়ার করো বন্ধুদের সাথে। ধন্যবাদ।